बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। वाइल इब्न हुज्र रदियल्लाहु अन्हु قال صليت مع النبي صلى الله عليه وسلم فوضع يده اليمنى على يده اليسرى على صدره أخرجه ابن خزيمة। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সালাত 5 ওয়াক্ত ফরজ করেছেন এবং তার সাথে সাথে বেশ কিছু সালাত রয়েছে যেগুলি সুন্নাত, মুস্তাহাব, বিতর ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বোত্তম ইবাদত তাওহীদের পরে হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আর নফল সুন্নাত যতগুলি নামাজ রয়েছে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজ্জুদ, এবং তাহাজ্জুদের একটা অংশ হচ্ছে বিতর। সালাত এবং সালাম নাযিল করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার তরিকায় নামাজ পড়া প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। প্রত্যেক মুসলিমকে জানা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সালাত কেমন ছিল। আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়টি নিয়ে অনেকে বাড়াবাড়ি করে থাকে আজকাল ইন্টারনেটে অথবা বিভিন্ন যে প্রচার মাধ্যমগুলি রয়েছে তাতে, যদিও বিষয়টি সুন্নতের বিষয়। সুন্নত মানে আমাদের কাছে কোনো হালকা বিষয় নাই, তবু ফরজ নয় সেটি, ফরজ ওয়াজিব নয় যে বড় গুনহার বিষয় হয়ে যাবে, সুন্নত বিষয়। কিন্তু সেই সুন্নত নিয়ে এত তারা বাড়াবাড়ি করেছে, যার ফলে এই বিষয়ে বিশেষ একটি আলোচনার প্রয়োজন বোধ করছি। সেটা হচ্ছে সালাত অবস্থায়, সালাতে দাঁড়ানো অবস্থায় হাত বাঁধা, সালাতে তেলাওয়াতের অবস্থায় অথবা কিয়াম অবস্থায় হাত বাঁধা সম্পর্কে। দুই হাত বাঁধবেন কোথায়? বুকের ওপর বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন? কোথায় হাত বাঁধবেন? নাকি হাত ছেড়ে নামাজ পড়বেন যেমন মালিকিরা পড়ে থাকে? প্রথম এই সম্পর্কে বলে দিই যে হাত বাঁধাই হচ্ছে সুন্নাত। হাত বাঁধা হচ্ছে সুন্নাত। নামাজের মধ্যে রুকুন আছে, যেগুলির কোনো একটি ছুটে গেলে বা ছেড়ে দিলে নামাজ হবে না। রুকুনও নয়, 14টি যে রুকুন রয়েছে। নামাজের বেশ কিছু ওয়াজিবাত রয়েছে 8টি, 14টি ছাড়া, যেগুলিকে ওয়াজিবাত বলা হয়। সেগুলি অনিচ্ছাকৃত ভুলে গিয়ে ছুটে গেলে সাহসী আদি ঘাটতি পূরণ করতে হবে, আর ইচ্ছা করে ছেড়ে দিলে নামাজ হবে না, বা যেই রাকাতের ওই ওয়াজিবটি ছুটেছে সেই রাকাতটি হবে না। বাকি যতগুলি কথা এবং কাজ রয়েছে নামাজের মধ্যে সবগুলি হচ্ছে সুন্নাত। 14টি রুকুন আর কয়টি বললাম? 8টি হচ্ছে ওয়াজিবাত। 14 আর 8 22টি। 22টি কাজ বা কথা, বাচনিক ইবাদত বা কর্মগত ইবাদত, এই কাজগুলি ছাড়া বা কথা ছাড়া নামাজের মধ্যে বাকি যতগুলি কাজ রয়েছে আর কথা রয়েছে সবগুলি হচ্ছে সুন্নাত। তার মধ্যে একটি হচ্ছে হাত বাঁধা। হাত ছাড়া সুন্নত ছাড়লো, হাত বাঁধলো মানে সুন্নত আদায় করলো, ঠিক আছে না? তাহলে আসল হাত বাঁধাটাই হচ্ছে সুন্নতের বিষয়। এখন হাত বাঁধবেন কোথায়? নাভির নিচে না বুকের ওপর? এই আসল হাকিকতটা, যেটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামদের আমল যা ছিল তা সেটি স্পষ্ট করা আবশ্যক। এই ক্ষেত্রে একটি দলিল নয়, 4-5টি দলিল রয়েছে এবং সবগুলি সহিহ অথবা হাসান, কোন জয়ীফ জাল নাই। আমি আপনাদের সামনে আজকে পেশ করব। প্রথম হাদিসটি, আসল কিতাব হচ্ছে সহিহ ইবনে খুজাইমা আর বুলুগুল মারাম, যেই কিতাবের দর্স আমাদের নিয়মিত শুক্রবারে চলছে, তাতে এই হাদিসটি রয়েছে। সেই হাদিসটা দিয়ে শুরু করি। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি নামাজ পড়েছি। ফাওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, অতঃপর তিনি তার ডান হাত রাখলেন বাম হাতের ওপর। ডান হাত রাখলেন বাম হাতের ওপর। আলা সাদরিহি, কোথায়? সাদর মানে বক্ষ, বুকের উপর রাখলেন। বুক মানে পেট নয়, আর বুক মানে নাভি নয়। বুক কোথায়? এই বুকের ওপর, যেটাকে সাদর বলা হয়। এখান থেকে শুরু করে এই পর্যন্ত বুক। তো বক্ষের ওপর হাত রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটির অবস্থা কি জানেন? এই হাদিসটা সম্পর্কে কিছু আজকালকার বক্তারা জয়ীফ বলে দিয়ে চুপ, কিন্তু এই হাদিস সনদ জয়ীফ না হাদিস জয়ীফ। সনদ আর হাদিসে পার্থক্য আছে। সনদ মানে সূত্র,
একটি বিষয় কয়েকটি সূত্র থেকে আসতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলি, আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, গতকালকে ঘটেছে, বাস্তব ঘটনা। গতকালকে একটা লোক রাস্তা পার করছিল, আর পুলিশের গাড়ি রিভার্স করে আসছিল, দিল ধাক্কা, পড়ে গেল, অ্যাম্বুলেন্স উঠিয়ে নিয়ে গেছে। ঠিক আছে না? আমাদের কাছে ধরেন এই ঘটনাটি উদাহরণস্বরূপ বলি, আসলে আমাদের কাছে একটা এমন সূত্র থেকে যে যাকে চিনি না এমন লোক বলল, জানিও না সে সত্য কথা বলে না মিথ্যা কথা বলে, বানিয়ে বলে, হ্যাঁ, কাউকে বদনাম করার জন্য বলে, হ্যাঁ, বললো আমাদের কাছে। তাহলে ঘটনা সত্য হলেও আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবরটি আসেনি, সেজন্য এখনো হয়তো পুরোপুরি আস্থা হয়নি। ঠিক আছে, এই সনদ সূত্রটা আমাদের কাছে দুর্বল। এই সনদের নাম আরবিতে হচ্ছে কি? জয়ীফ। ঠিক না? জয়ীফ। আর একজন আসলো যাকে চিনি, জানি, বিশ্বস্ত ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আল্লাহ ভীরু, ঝুটা কথা মিথ্যা কথা বলবে না, তার মাধ্যমে জানতে পারলাম। সে নিজেই দেখেছে অথবা কারো কাছে শুনেছে, সেও বিশ্বস্ত। হ্যাঁ, সনদে কয়েকজন হয়তো আছে সূত্রে, তাদের মাধ্যমে জানতে পারলাম। ঘটনা বিশ্বাস হবে না? হবে না? তাহলে বলবো যে আগের সূত্রটি আমাদের কাছে নির্ভরযোগ্য ছিল না, কিন্তু এখন আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি ঘটনা সত্য। ঠিক না? জি। এই হাদিসটি সম্পর্কে ঠিক ওই রকমই শোনায় আপনাদেরকে। এই হাদিস সম্পর্কে মজার কথা হচ্ছে যে তারা কাটাছেড়া করে বলে থাকে। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি যে কথাটি বলেছেন, আর সহিহ ইবনে খুজাইমার টিকাতে কথাটি মজুদ রয়েছে। কালাল আলবানী, আলবানী বলছেন ইসনাদহু যায়িফুন, এর সনদ হচ্ছে যায়িফ। হাদিস যায়িফ বলেননি, কি বলেছেন? সূত্র হচ্ছে যায়িফ। লিআন্না, কেন? লিআন্না মুআম্মালান হুয়া ইবনু ইসমাইল সাইয়ুল হিফজ, কারণ এই হাদিসের সনদে মুআম্মাল বিন ইসমাইল একজন রয়েছে, ইসমাইলের পুত্র মুআম্মাল। এই লোকটির স্মৃতিশক্তি খারাপ ছিল, স্মৃতিশক্তি দুর্বল। সাইয়ুল হিফজ মানে স্মৃতিশক্তি দুর্বল ছিল, মনে রাখতে কম পারত, ধরে রাখতে কম পারত। তাহলে তার দিনের দিক থেকে, তাকওয়া পরেজগারির দিক থেকে, ইমানদারি তো হয়তো ঠিক ছিল, কিন্তু দুর্বলতা কোথায় ছিল? কুওয়াতে হাফেজা, স্মৃতিশক্তিতে দুর্বলতা ছিল। সেই জন্য এর সনদটা হচ্ছে যায়িফ। এতটুকু বলে দিয়ে লোকজনকে ধোকা দিল যে দেখো দেখো বুকের ওপর হাত বাঁধাও যায়িফ, যেমন নাভিটা যায়িফ বলছে, এটাও যায়িফ, দিল প্রচার করে। ঠিক এই করেছে কিছু লোকেরা। আলবানী রহমতুল্লাহ তার সাথে সাথে বলছেন সাইয়ুল হিফজ বলার পর, লাকিন্নাল হাদিসা সাহিহুন, তবে হাদিস হচ্ছে সহিহ। হাদিস হচ্ছে কি? সনদ যায়িফ, হাদিস হচ্ছে সহিহ বলছেন। কেন সহিহ? গায়ের জোরে? না, কখনো না। যা মিন তুরুকিন উখরা, অন্য অন্য একাধিক সূত্র থেকে এসছে, তারিখ বলেননি, অন্য সূত্র সমূহ থেকে এসছে। বেমানাহু, এই অর্থে, এই অর্থে বেশ কিছু হাদিস এসছে, সনদ এসছে। ওয়াফিল ওয়াজি আলা সাদরি আহাদিস তাশহাদু লাহু, আর তার সাথে সাথে আরো বলছেন যে সিনার ওপর, বুকের ওপর হাত রাখার ক্ষেত্রে আহাদিস, বেশ কিছু হাদিস রয়েছে, একটি হাদিস নয়, বেশ কিছু হাদিস রয়েছে যেগুলি এর সাক্ষী প্রদান করে, তাশহাদু লাহু, এর সমর্থন যোগায়। সহিহ ইবনে খুজাইমার প্রথম খণ্ড 243 পৃষ্ঠা এলেন হাদিস। তাহলে হাদিস কি? হাদিস সহিহ। আল হাদিসুস সানি, দ্বিতীয় হাদিস শোনেন। আন ইবনে মাসউদিন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কানা ইউসাল্লি, তিনি নামাজ পড়ছিলেন, ফাওয়াদা ইয়াদাহুল ইউসরা আলাল ইউমনা, অতঃপর তিনি ফাওয়াদা ইয়াদাহুল ইউসরা আলাল ইউমনা, বাম হাত ডান হাতের উপর রেখে দিলেন। কিভাবে রেখেছিলেন? এরকম করে রেখে দিয়েছিলেন। হ্যাঁ, বাম হাত ডান হাতের রেখে দেন। ফারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে বাম হাত ডান হাতের উপর রেখে বসে আছে। ফাওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতটা নিয়ে বাম হাতের উপর রেখে দিলেন, শিখিয়ে দিলেন, বাস্তবে শিখিয়ে দিলেন। ডান হাত বাম হাতের উপর রেখে দিলেন। কুলতু, আল্লামা নাসির আলবানী বলছেন ইসনাদহু হাসান, এর সনদ হচ্ছে হাসান। কাজা কাল আল হাফিজ ইবনে হাজার, এইভাবেই বলেছেন হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, এর সনদ হচ্ছে হাসান, মানে আমলযোগ্য। ওয়াহু আলা শর্তে মুসলিম, আর এই হাদিসটি ইমাম মুসলিমের শর্ত মোতাবেক। কালান নবী, নবী রাহমাতুল্লাহ বলছেন ইসনাদহু সহিহুন আলা শর্তে মুসলিম। ইমাম ইবনে সাকান এই হাদিসটিকে তার সহিহ ইবনে সাকানে বর্ণনা করেছেন। এই যে হাতের ওপর হাত রাখলেন, হাত কতটা, হাত কতটা, এটা আরো হাদিসগুলি আসবে, সবগুলির পরে বলতে পারতাম, এখনই বলি হাত কোনখান থেকে কোনখান বলা হয়। হ্যাঁ,
হাত শুধু এতটুকু, কি এতটুকুর নাম হাত নয়, হ্যাঁ, এটা হচ্ছে হাতের তলা, এইটুকু কাফ, এইটুকু হচ্ছে কাফ। আর হাত, হ্যাঁ, গোটাটাই হাত, তার মধ্যে এটা হচ্ছে জেরা, জেরা হাত, এটাও হাত। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাত ওযুর ক্ষেত্রে, ধোয়ার ক্ষেত্রে বলেছে ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের হাতগুলি ধৌত করো। কোনখান পর্যন্ত? এলাল মারাফিকে, কনই সহ। এই মিরফাক হচ্ছে এই যে হাড় হাড্ডি যে রয়েছে, হ্যাঁ, এইটা হচ্ছে, এটা সহ ধৌত করো। তাহলে এটাকে হাত আল্লাহ গণ্য করলেন না করলেন না, যে তোমাদের হাতগুলি ধৌত করো, হ্যাঁ, কনই সহ। তাহলে এটা হচ্ছে হাত, হাতের ওপর হাত রাখলেন। এখানে একটি কথা বলে দিই যে হাতের ওপর হাত যদি ঠিকভাবে রাখা হয় তাহলে নাভির নিচে কখনো নামবে না। কেউ দাঁড়িয়ে একটু পরীক্ষা করেন, একজন, হ্যাঁ, দাঁড়িয়ে পরীক্ষা করেন দেখি, হাতের উপর হাত রাখেন আপনি এইভাবে, হ্যাঁ, তাহলে নাভির নিচে নামান তো, নাভির নিচে নামালে ঝুঁকতে হবে, এই ঝুঁকা ছাড়া কোনো উপায় নেই। বুঝতে পেরেছেন? এজন্য এই হাদিসটাও প্রমাণ করে যে নাভির নিচে নয়, নাভির ওপরে। আর সেটা হচ্ছে আলা সাদরি, এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে হাতের ওপর হাত রেখেছেন, আর সেটা ওপরে থাকতো, নিচে নয়। তৃতীয় হাদিস শোনাই। আন তাউসিন, তাউস প্রখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করছেন কাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাম হাতের উপর রাখতেন। সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি, আর তারপর মজবুত করে ধরতেন দুটো হাতকে, একটি হাত দিয়ে আরেকটি হাতকে কোথায়? আলা সাদরিহি, কোথায়? সিনার ওপর, বুকের ওপর। ওয়া হুয়া ফিস সালাতে, নামাজ অবস্থায়। কোথায়? নামাজ অবস্থায়। নামাজের বাইরের কথা বলা হয়নি যে কোনো বুকে হাত দিয়ে বসে আছেন হয়তো, হ্যাঁ, এইরকম না, নামাজের ভিতরে এইভাবে সিনার উপর হাত রাখতেন। আল্লামা নাসির রহমাতুল্লাহ বলছেন কুলতু, আমি বলবো, এই হাজা হাদিসুন মুরসালুন, এই হাদিসটি হচ্ছে মুরসাল, ওয়া হুয়া হাদিসুন সহিহ, আর এই হাদিস সহিহ। মুরসাল হাদিস শর্ত সাপেক্ষ আমলযোগ্য। মুরসাল হাদিসের হুকুম সম্পর্কে মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিসের কায়দা কানুনে অনেকদিন আগে আলোচনা করেছি, জানি না ওই আলোচনা যদি থাকে রেকর্ডিং ভাইদের কাছে তো ঠিক আছে, না হলে আরেকদিন আবার ওই দর্শটা রিপিট করে দেবো। মুরসাল হাদিসের উপর আমল করা যাবে কি যাবে না? মুরসাল হাদিস কাকে বলে প্রথম জেনে সংক্ষেপে, সেটা হচ্ছে কোন তাবেঈ যদি বলেন কালা রাসূলুল্লাহ, তাউস, এই যে এই হাদিসে বাস্তব প্রমাণ, তাউস তাবেঈ কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, রাসূলুল্লাহ এরকম করেছেন। তাউস তাবেঈ তো রসুলকে দেখেননি, তা নিশ্চয়ই মাঝখানে কেউ তাকে বলেছে। কে বলেছে? সে সম্ভাবনা বেশি যে তাবেঈ যখন বলছেন তো সাহাবীর কাছ থেকে শুনে হবেন, এটাই সম্ভাবনা বেশি। যদি এটা হয় তাহলে হাদিস সহিহ, কারণ সাহাবীরা সমালোচনার ঊর্ধ্বে। হ্যাঁ, সাহাবীদের মধ্যে সহিহ জয়ীফের কোন তদন্ত করার প্রয়োজন করেন না। আর সাহাবাত কুল্লুহুম আদুল, তারা সব, হ্যাঁ, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, তারা সবাই সত্যবাদী। সুতরাং সাহাবী হলে তো হাদিস সহিহ হয়ে গেল। এখন কিছুটা সন্দেহ থাকে, সম্ভাবনা থাকে যে তাবেঈ আবার আরেক তাবেঈ থেকে তো শুনেনি, বর্ণনা করেনি। যদি এই সম্ভাবনাই আরেক তাবেঈ থেকে যদি এই ঘটনাটা শুনে থাকে বুকের উপর হাত বাঁধার, তাহলে সেই তাবেঈর অবস্থা আবার কেমন, স্মৃতিশক্তি ভালো ছিল কিনা, হ্যাঁ, তিনি বিশ্বস্ত কিনা, ছিলেন কিনা, এটা একটা প্রশ্ন থাকছে। এই সামান্য একটু সন্দেহের জন্য ইখতিলাফ রয়েছে। একদল বলছে যে মুরসাল দলিল হইতে পারে না, জয়ীফ, হালকা জয়ীফ। আর এক দল বলেছেন যে মুরসাল দলিল বিনা কোনো শর্তে, আর এক দল বলছে শর্ত সাপেক্ষ দলিল। তো শর্ত সাপেক্ষ দলিল এটা হচ্ছে সহিহ, আল্লাহু আলম, যে তার যদি সমর্থনে আরো হাদিস থাকে। আর এর আগে হাদিস আরো দুটো পেলেন যে এর সমর্থনে বুকের উপর হাত বাঁধা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটা হচ্ছে মিনাস সুন্নতি, সুন্নাত হচ্ছে ওয়াদউল কাফফি আলাল কাফফি, হাতকে হাতের উপর রাখা। কাফ আবার এটা হাতের উপর হাত রাখা, তাহাতা সুররাতে, নাভির নিচে, নাভির নিচে। হাদিসটা মুসনাদে আহমদে রয়েছে, পৃষ্ঠা ৯৯-৯২। এই হাদিস সর্বসম্মতি ক্রমে দয়ীফ, দুর্বল হাদিস। কেন দুর্বল শুনেন, বলছেন ওয়াহাদা সানাদুন যায়ীফুন, এর সনদ হচ্ছে যায়ীফ, দুর্বল। ইল্লাতুহু, এই হাদিসের রোগ হচ্ছে আব্দুর রহমান বিন ইসহাক ওয়াসিতি। আব্দুর রহমান বিন ইসহাক, ইসহাকের ছেলে আব্দুর রহমান, ওয়াসেতের লোক, ওয়াসেত ইরাকের একটি শহর, সেই ওয়াসেতি। ওয়াহুয়া যায়ীফুন, এ হচ্ছে দুর্বল, এ হচ্ছে দুর্বল। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি সম্পর্কে কি বলেছেন শুনেন। এই হাদিস সম্পর্কে ইমাম আবু দাউদ বলছেন, সামিআতু আহমদ বিন হাম্বল, আমি আমার ওস্তাদ চতুর্থ ইমাম, চার ইমামের ইমাম আহমদ বিন হাম্বল
মুহাদ্দিস থেকে শুনেছি, ইউজাইফু আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি আল ওয়াসিতি। এই আব্দুর রহমান বিন ইসহাক কুফি, কুফাতে হয়তো বসবাস করতে, এই জন্য তাকে কুফিও বলা হয়েছে, আর ওয়াসিতে বসবাস, এই জন্য ওয়াসিতিও বলা হয়েছে। তাকে দুর্বল বলতেন। ইমাম আহমদ বিন হাম্বল এই বর্ণনাকারীকে দুর্বল বলেছেন। কুলতো, ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলছেন, ওয়ালিযালিকা লাম ইয়াখুযিল ইমাম আহমদ বিহাদিসি হাযা, এই জন্য ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আব্দুর রহমান বিন ইসহাক ওয়াসিতির মাধ্যমে যে বর্ণিত হয়েছে, এই হাদিসটিকে নেননি, মানে এর উপর আমল তিনি করেননি, এর ভিত্তিতে তিনি নাভির নিচের ফতোয়া দেননি। সুতরাং হাম্বেলি ভাইদেরকে জেনে রাখা উচিত যে হাত বাঁধার ক্ষেত্রে ইমাম আহমদেরও মযহাব নাভির নিচে নয়, যে অবহেলা করবেন হাত বাঁধার ক্ষেত্রে। ফাকালা ইবনু আব্দুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বলের ছেলের নাম ছিল আব্দুল্লাহ, তিনি একজন মুহাদ্দিস ছিলেন, যদিও বাপের পর্যায়ে পৌঁছতে পারেননি, কিন্তু তিনিও মুহাদ্দিস ছিলেন। আব্বা থেকে মুসনাদ আহমদ বর্ণনা করেছেন। তো এই আব্দুল্লাহ বলছেন, রাআইতু আবি, আমার আব্বাকে দেখেছি, এজা সাল্লাহ, যখন নামাজ পড়তেন, ওয়াদা ইয়াদাইহি ইহদাহুমা আলাল উখরা ফাওকা সুররাতি, রাখতেন এক হাতকে আর এক হাতের ওপর, ফাওকা সুররা, নাভির ওপরে, নাভির ওপরে। মুহাদ্দিসিন কিরামরা ফুকাহায়ে কেরাম নাভির ওপরে বুঝাইতে গিয়ে নাভির নিচে কে অস্বীকার করে, তার মানে বুকের ওপরে, তারা নাভির ওপরে মানে পেটের উপরে একটু নাভির ওপরে এরকম করে নয়, বরং তারা বুকের ওপরেই বাঁধতেন। এটাই হচ্ছে। তারপরে নাভির নিচে থেকে তো উঠে এলো। কেউ যদি বলে যে না আপনি হয়তো এটা বাড়িয়ে বলছেন, আমি ঠিক আছে মেনেই নিলাম, তো নাভির ওপরে তো আসলো ইমাম আহমদ বিন হাম্বল তার কিতাবে এই হাদিস বর্ণিত, কিন্তু হাদিস যেহেতু জয়ীফ, সেই জন্য হাদিস সংকলন করলেও সেই হাদিসের আমল করেননি। কার আমল করতেন? ফাওকা সুররা, নাভির ওপরে হাত বাঁধার প্রতি আমল করতেন। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ একটি ফিকহের কয়েক খণ্ডে কিতাব রয়েছে, বড় কিতাব আল মাজমু, মাজমু শারহুল মুহাজ্জাব, তার তৃতীয় খণ্ড 313 পৃষ্ঠায় বলেছেন, ইত্তাফাকু আলা তাযঈফি হাযাল হাদিস, এই হাদিসটি নাভির নিচে হাত বাঁধার হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামদের ইত্তেফাক রয়েছে, মানে ঐক্যমত রয়েছে, ইজমা রয়েছে। কেন? লিআন্নাহু মিন রিওয়ায়াত আব্দুর রহমান বিন ইসহাক ওয়াসিতি, কারণ এটি বর্ণনা করেছে একমাত্র এক সূত্র থেকে, সেটা হচ্ছে আব্দুর রহমান বিন ইসহাক ওয়াসিতির সূত্র। ওয়া হুয়া যায়ীফুন বিইত্তিফাকি আইম্মাতিল জারহ ওয়াত তা'দিল, আর সে জারহ তা'দিল মানে সহিহ জয়ীফের বিশেষজ্ঞ আলেমদের কাছে সর্বসম্মতিক্রমে সে দুর্বল, সুতরাং হাদিস দুর্বল। ইমাম জাইলাই কিন্তু হানাফি মুহাদ্দিস, সুদানের মানুষ ছিলেন, আফ্রিকার মানুষ, মযহাবে তিনি হানাফি ছিলেন, হানাফি মুহাদ্দিস। তিনি কি বলেছেন নাভির নিচের হাদিস সম্পর্কে শুনুন ভালো করে, কমপক্ষে ঘরের কথা তো নেন, ঘরের মুহাদ্দিসদের কথা। ইমাম জাইলাই রাহমাতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে নাসবুর রায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়াহ, হিদায়ার হাদিসগুলির সহিহ জয়ীফের তাখরিজের উপর তার কিতাব নাসবুর রায়া রয়েছে। তার প্রথম খণ্ড 314 পৃষ্ঠায় বলছেন যে ইমাম বাইহাকি বলেছেন তার মারিফা নামক কিতাবে, লা ইয়াসবুতু ইসনাদুহু, এর নাভির নিচের হাত বাঁধার হাদিসের সনদ সাবিত নয়, মানে সাব্যস্ত নয়। তাফারাদা বিহি আব্দুর রহমান বিন ইসহাক ওয়াসিতি, আব্দুর রহমান বিন ইসহাক ওয়াসিতি একাই বর্ণনা করেছেন, ওয়া হুয়া মাতরুকুন, আরো কড়া ভাষা উচ্চারণ করেছেন কে? ইমাম জাইলাই হানাফি মুহাদ্দিস, তিনি বলছেন ওয়া হুয়া মাতরুক, জয়ীফের একবারে নিম্ন শ্রেণী হচ্ছে মাতরুক, মানে পরিত্যক্ত। সে মাতরুক মানে যাকে ছেড়ে দেওয়া হয়েছে, যাকে নেওয়াই হয়নি, যার হাদিসই নেওয়া হয়নি, মাতরুক, পরিত্যক্ত। ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি ফাথুল বারির দ্বিতীয় খণ্ড 186 পৃষ্ঠায় বলছেন, হুয়া হাদিসুন যায়ীফুন, নাভির নিচের হাত বাঁধার হাদিস হচ্ছে দুর্বল হাদিস। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের পক্ষ থেকে কোনো কথা বললেন না, আর আগের আইম্মারা বলেছেন। হাফেজ বিন হাজারের জামানা হচ্ছে 9ম শতাব্দী, 852-তে ইন্তেকাল। ইমাম জাইলাইর জামানা ওই কাছাকাছি ওই যুগের দিকে আছে। তাহলে তারা অনেক আগের আইম্মায়ে কেরামরা বলেছেন এসব কথা। ইমাম আহমদ বিন হাম্বল তো 4 ইমামের যুগের, 4 ইমামের চতুর্থ ইমাম, আর তিনি মুহাদ্দিস, 30,000 হাদিস মুসনাদ আহমদে তিনি সংকলন করেছেন। আল্লামা নাসির আলবানী তারপরে মন্তব্য করতে গিয়ে বলছেন, অমিম্মা ইয়াদুল্লু আলা যাফিহি আন্নাহু রুহিয়া আন আলীন খিলাফা, বলছে হাদিসটা যে জয়ীফ এর আরেকটা স্পষ্ট প্রমাণ শুনেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলও এর বিপরীত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এর চাইতে ভালো সনদে বর্ণিত হয়েছে যে তিনি নাভির নিচে হাত বাঁধেননি। কিসে বেঁধেছেন? ওপরে হাত বেঁধেছেন। শুনেন এখন একটা হাদিস এখানে, সেটা হচ্ছে হাদিস ইবনে জারির আদ-দাব্বি আন আবিহি, জারির দাব্বি থেকে
বর্ণনা করা হয়েছে, তিনি বলছেন রাআইতু আলিয়ান তাবেই, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, ইউমসিকু শিমালাহু বিয়ামিনিহি আলা রুসলি ফাওকা সুররা, ধরতেন তিনি বাম হাতকে বেয়ামিনি ডান হাত দিয়ে, আলা রুসগে, রুস্ক হচ্ছে এটা মিফসাল, এটা হচ্ছে রুস্ক, এই জায়গাটা ধরতেন, ফাওকা সুররা, কোথায়? সুররা মানে হচ্ছে নাভি, নাভির ফক মানে কি ওপরে, নাভির ওপরে ধরতেন তিনি, নাভির উপরে ধরতেন। কে? আলী রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ খলিফা, যিনি বর্ণনা করেছেন নাভির নিচের হাদিস, তিনিও তার বিপরীত আমল করছেন। জি, হাদিস সম্পর্কে বলছেন যে এই হাদিস হাজা ইসনাদুন মুহতামিলুন লিতাহসিন, এই হাদিসটা হাসান হতে পারে। কে বলছেন? নাসিরুদ্দিন আলবানী। কত আমানতদারি, তিনি একটু বাড়ি বলে দিতে পারেন যে এটা হাসান, হাসান হওয়ার সম্ভাবনাই রয়েছে, এটা মুহতামিল হাদিস, হাসান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ইমাম বাইহাকি থেকে নকল করেছে, ইমাম বাইহাকি বলছেন আন্নাহু হাসান, হাদিসটি হচ্ছে হাসান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভির ওপরে হাত বাঁধতেন, যিনি নাভির নিচের হাদিসও বর্ণনা করেছেন, এটি হচ্ছে হাদিস হাসান। পক্ষান্তর নাভির নিচের হাদিসটি হচ্ছে সর্বসম্মতিক্রমে যায়ীফ। তারপরে আলবানী সাহেব বলছেন ওয়াল্লাযী সাহা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাওদি ওয়াজিল ইয়াদাইন ইন্নামা হুয়া সাদরু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে যা প্রমাণিত হয়েছে দুই হাত রাখার ক্ষেত্রে, এই স্থানের ক্ষেত্রে, ইন্নামা হুয়া সাদরু, সেটা হচ্ছে সিনা, সেটা হচ্ছে বুক। ওয়া ফি যালিকা আহাদিসু কাসীরা, এই মর্মে বেশ অনেকগুলি হাদিস রয়েছে। আওরাদতুহা ফি তাখরিজে সিফাতিস সালাত, নামাজের পদ্ধতির, যে সালাত সম্পাদনের পদ্ধতিতে, সেই হাদিসগুলি বিস্তারিত আমি নিয়ে এসেছি। তাউস রহমতুল্লাহ আলাইহি যে প্রখ্যাত তাবেঈ, তার হাদিসটা তো একটু আগে শুনলেন, সেই হাদিসটাই কি আছে? সিনার শব্দ এসে সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাহ, নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতকে আর এক হাত দিয়ে ধরে মজবুত করে ধরতেন। কোথায়? আলা সাদরিহি, সিনার ওপর, বুকের ওপর, নামাজের মধ্যে। আবু দাউদে হাদিসটি রয়েছে বিইসনাদিন সাহিহিন, আবু দাউদে আছে সনদ সহিহ। বলছেন ওয়াহুয়া ওয়াইন কানা মুরসালান, যদিও হাদিসটি মুরসাল, ফাহুয়া হুজ্জাতুন ইনদা জামিল উলামা, সমস্ত ওলামাদের নিকট এই মুরসাল হাদিস হচ্ছে দলিল, আলা ইখতিলাফে মাযাহিবিম ফুর মুরসালে, যদিও মুরসাল সম্পর্কে তাদের মযহাবের ইখতিলাফ আছে, শর্ত সাপেক্ষ নেব না দলিল বিনা শর্তে মেনে নেব না মানব না, তিনটি মত আছে। কিন্তু এই হাদিসটি দলিল, এই হাদিসটি দলিল, কারণ এর সমর্থনে হাদিস রয়েছে, যেমন একটু আগে বললাম, লিআন্নাহু সাহিহুস সানাদ ইলাল মুরসাল, যে মুরসাল বর্ণনা করেছেন তাউস, তার পর্যন্ত সনদ সহিহ, এই মাঝখানে কোনো দুর্বলতা নেই। ওয়াকাদ জাআ মাওসুলান মিন তুরুক, আর বেশ কিছু সূত্র থেকে এই হাদিসটি একেবারে মুত্তাসিল এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, মুরসাল নয়। যেমন ইঙ্গিত করেছি ফাকানা হুজ্জাতান ইনদাল জামি, সুতরাং সকল আইম্মায়ে কেরামদের নিকট এই মুরসাল হাদিসটি তাউসের কি দলিল যোগ্য। তারপরে বলছেন যে এই বুকের ওপর হাত বাঁধা দিয়ে ধন্য হয়েছেন ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির সহপাঠী ছিলেন, সেই যুগের তিনি ইমাম ছিলেন, এবং তার দীর্ঘদিন ধরে মযহাব ছিল। তার থেকে বোঝা যায় যে এই চার মযহাবে ইসলাম সীমিত নয়, বরং যে কোনো বড় আলেম ফতোয়া দিয়েছে আর বড় আলেম দ্বীনের খেদমত করেছে, তার অনেক ভক্ত হয়েছে, অনুসারী হয়েছে, তখন ওই পথে চলতে থেকেছে, আর চলতে চলতে আবার ওই ছাত্ররা, তাদের ভক্তরা ধীরে ধীরে হয়তো শেষ হয়ে গেছে, আর এই চার ইমামের ভক্তরা থেকে গেছে, আর চার ভাগে ভাগ করে নিয়েছে, এইরকম করেছে। পরে এই গোড়ামিটা শুরু হয়েছে, সেই জামানায় এই গোড়ামি ছিল না, বরং যেমন ছাত্র তৈরি হয়, ছাত্র হয়ে ওস্তাদের গবেষণাকে পছন্দ করে, ওস্তাদের ইস্তেমবাদকে পছন্দ করে, ওস্তাদের ফতোয়াকে পছন্দ করে, এইরকম তারিকাটাই ছিল। কিন্তু তাকলিদ, অন্ধভাবে আবু হানিফাকে মানতে হবে, অথবা শাফিকে মানে শাফি হইতে হবে, ইমাম মালিককে মানে মালিকি হইতে হবে, ইমাম আহমদ বিন হাম্বলকে মানে হাম্বলি হইতে হবে, এটা সেই জামানাতে চতুর্থ শতাব্দী পর্যন্ত ছিল না। যেমন আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলছেন আল্লামা আলবানী রাহমাতুল্লাহ ওয়া আসআদুন নাসি বিহাযিহিস সুন্নাতিস সাহিহাতি আল ইমাম ইসহাক বিন রাহওয়াই, আর এই সহিহ সুন্নাত দিয়ে ভাগ্যবান হয়েছেন ইমাম ইসহাক বিন রাহওয়াই রাহমাতুল্লাহ আলাইহি। ফাকাদ যাকার আল মারওয়াজি ফিল মাসাইল, ইমাম মারওয়াজি তার মাসাইল নামক কিতাবের 222 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, কানা ইসহাক ইউতিরু বিনা, ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বেতর পড়াইতেন, ওয়ারফা ইয়াদাইহি ফিল কুনুতে, আর কুনুতে দুই হাত উঠাইতেন, হাত উঠিয়ে তিনি দোয়া করতেন কুনুতে, এটা ছিল তার আমল। ওয়ায়াকুনুতু ক্বাবলা রুকু, আর রুকুর আগে কুনুত করতেন। রুকুর আগে পরে ইখতিলাফ রয়েছে, যাই হোক রুকুর আগেও হাদিস রয়েছে আর পরেও রয়েছে, কিন্তু তিনি
করতেন কি, তার মাযহাব ছিল তিনি এটাকে সহি বলতেন, আর অনেক ওলামারই এটাকে সহি বলেছেন যে রুকুর আগে আর হাত উঠাইতেন তিনি। ওয়ায়াদাউ ইয়াদাইহি আলা সাদিয়াইহি আও তাহতা সাদিয়াইনি, আর দুই হাত রাখতেন তার স্তনের, সাদি বলা স্তনকে, হ্যাঁ সাদর মানে হচ্ছে চেস্ট বুক, আর সাদি বলা হয় স্তনকে। আলা সাদিয়াইহি দুই স্তনের উপর হাত রাখতেন, মানে বুকের উপর, একবার স্পষ্ট তাহলে এটা, কারণ বুক তো এখান থেকে নিয়ে এখান পর্যন্ত বুক বলতে পারেন, কিন্তু সাদি যখন বলবেন তো এই জায়গায়, তাই না? তো সাদি দুই স্তনের ওপর, অথবা তাহাতা সাদিয়াইহি দুই স্তনের নিচে খানে হাতটা রাখতেন, এইখানে হাতটা রাখতেন, এইভাবে হাত রেখে নামাজ পড়তেন। এই সুন্নতের, সহি সুন্নতের ওপর আমল করে ধন্য হয়েছেন কে বলছেন? হ্যাঁ, ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাই, যেটা নকল করেছেন আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই। আলোচনা এখানে আমার বুকের উপর হাত বাঁধা সম্পর্কে শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন হাদিসের দলিল মোতাবেক কথা বলার তৌফিক দান করেন, আর যদি অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি হয়ে যায় তো আল্লাহ যেন মাফ করে দেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আমাদের কাজ হচ্ছে চেষ্টা কর আল্লাহ, আর হক পর্যন্ত পৌঁছানো তোমার কাজ। আল্লাহ তুমি হক পর্যন্ত, সত্য পর্যন্ত, সহি সুন্নত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো। আর যদি আমাদের অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় অথবা ভুলে যায় তো তুমি আমাদের পকড়াও করিও না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ যদি ভুলে যাই অথবা ভুল করে দিয়ে অনিচ্ছাকৃত, আল্লাহ তুমি পকড়াও করিও না। আর ইচ্ছা করেও যদি ভুল হয় তারপরেও তওবা করছি, আল্লাহ তুমি গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তোমার রসুলের সুন্নতের সাথে মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও। রাসূলের সুন্নাত মোতাবেক জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে জীবন যাপনের তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর তারপর ওপরে কোন জায়গায় তো আর এক হাদিস ব্যাখ্যা করে দিয়েছে, একটা না কয়েকটা হাদিস। সাদর বুকের হাত পেলেন, হাদিস পেলেন, সাদির হাত পেলেন। বেতন নামাজে দোয়া করা, কুনুত পড়া সুন্নাত, ওয়াজিব নয়। যারা ওয়াজিবের ফতোয়া দিয়েছে ভুল ফতোয়া, বরং সহি হচ্ছে সুন্নাত। আর সুন্নাত মানে মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন। সুতরাং এই জন্য হারমানি শরীফানে মক্কায় যদি 30 দিন তারাবি পড়েন, দেখবেন যে 2 দিন 3 দিন তো ছাড়ে, 2 দিন 3 দিন ছাড়ে। আমি গত রমজান অথবা তার আগে রমজানে মক্কায় 14 রমজান ছিলাম, তো দেখি যেই দিন আমি তারাবি নসিব হয়েছে সেই দিনে আর কোনো হইল না, কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে ছাড়াটাই সুন্নাত, কারণ এটা সুন্নাত, যাতে করে মানুষ বুঝে এটা ওয়াজিব নয়, ঘাটতি হলো না, বরং এটাই ঠিক। যে এইসব কিতাবে আকিদার কিতাব পড়ছি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত পড়ছি, কিন্তু আমাদের দেশে আবার এর সাথে আহলে হাদিস নামটা এসছে। এই জন্য এসছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে গিয়ে অন্যরা নিয়ে নিয়েছে। এখন বোঝা মুশকিল যে কোন মার্কা আহলে সুন্নাত, বিদাতি আহলে সুন্নাত ওয়াল জামাত না সুন্নতি আহলে সুন্নাত ওয়াল জামাত, বোঝা মুশকিল। এই জন্য একটা নতুন নাম সেখানকার ওলামায়ে কেরামরা নিয়েছে, যে আমরা নিজেকে চিহ্নিত করার জন্য, বোঝানোর জন্য যে আমরা ওই কবর মাজার পূজা করা আহলে সুন্নাত নয়। যারা নাম নিয়েছে কিন্তু কাজ তাদের আহলে সুন্নাতের কাজ নয়, বরং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আহলে হাদিস নিজেদেরকে বলে থাকি, কোরআন এবং হাদিসের অনুসারী। এই জন্য তারা এই নামটি ব্যবহার করেছে। কথা বুঝতে পেরেছেন? কারণ আরো খুলে বলি, প্রথম ভারতে শুরু হয়েছে, আর তারপরে বাংলাদেশ, পাকিস্তান গেছে। ভারতে আহমদ রেজা খানের অনুসারী বেরেলভি রেজভিরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, এবং তারা এর সাথে সাথে আরো বলে সংক্ষেপে নিজেদেরকে সুন্নি বলে। মানে যারা কবর মাজার পূজা করবে তারাই হচ্ছে সুন্নি, আর বাকি যতগুলি আছে, দেওবন্দি হোক আর জামাত ইসলামী হোক আর তবলিগ হোক আর আহলে হাদিস, সবগুলি হচ্ছে ওয়াহাবি। তাদের কাছে দুটোই ভাগ আছে। জাহেল মূর্খদেরকে আর তাদের মৌলভী মোল্লাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, সুন্নি আর ওয়াহাবি দুটো ভাগ। ওয়াহাবি কে? যে মিলাদ করে না, যে কবর মাজারে যায় না, চাদর চড়ায় না, ফুল চড়ে না, যে কবরে আজান দেয় না ইত্যাদি। কবর, এক কথায় কবর মাজার পূজারী নয়, বেরেলভি রেজভি নয়, তারা সবগুলি হচ্ছে, এরা হচ্ছে ওয়াহাবি। এর ওয়াহাবির মধ্যে এই সবগুলি তাদের কাছে আসে, যাদের নাম বললাম, বুঝছেন না? তো আর ওরা হলো শুধু সুন্নি, যারা সমস্ত শিরক বিদআত করে, ধর্মের নামে সমস্ত শিরক বিদআত করে, ওলাই হলো শুধু সুন্নি আহলে সুন্নাত। আর তাদের অফিসের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেখানে যেখানে ওদের অফিস আছে, আমি নিজেও দেখেছি যে লেখা আছে দফতর আহলে সুন্নাত ওয়াল জামাত, বা আহলে সুন্নাত ওয়াল জামাতের অফিস। কার অফিস? বেরেলভীদের অফিস, রেজভিদের অফিস। বাংলাদেশে আছে না এরকম আহলে সুন্নাত ওয়াল জামাত? তো এই জন্য এখন যদি আহলে হাদিসরা যারা কোরআন এবং হাদিস সরাসরি অনুসরণ করে, তারাও যদি আহলে সুন্নাত ওয়াল জামাত লিখে আর বলে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তো ঝামেলা লেগে যাবে যে কোন আহলে সুন্নাত রে বাবা, এটা বেরেলভী আহলে সুন্নাত ওয়াল জামাত না আর কোন আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই জন্য একটা নতুন নামের প্রয়োজন হয়েছে। এই প্রয়োজনের তাগিদে
আহলে হাদিস নামটি এসছে, কিন্তু নাম থাকে আর গুণ যদি না থাকে তো এই নামের কোনো মূল্য নেই। আর অনেক সময় যদি গুণ থাকে আর নাম না থাকে তো কোনো যায় আসে না। আমার সংক্ষেপ কথায় আশা করি বুঝতে পারছেন যে আমার আকীদা হচ্ছে কোরআন হাদিসের আকীদা, ইবাদত হচ্ছে কোরআন হাদিস সম্বলিত ইবাদত, আর আখলাক চরিত্র আমি গঠনের চেষ্টা করছি, কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়ার চেষ্টা করছি। আমার নাম যদি আহলে হাদিস নাও রাখি, সালাফি নাও রাখি, আর এই তরিকার উপরে থাকি, তো ইনশাআল্লাহ তাআলা আমি হক পথে আছি। হ্যাঁ, বাস এই বাড়াবাড়ি করবো না। আর কেউ যদি নাম পাক্কা আহলে হাদিস রাখে আর আহলে সুন্নাত ওয়াল জামাত, আর নামাজই ঠিক নেই বা বিদাত করে অথবা হারাম খায়, হারাম কাজ করে, হারামে লিপ্ত থাকে, হ্যাঁ, তা ভুল পথে চলে, রাসূলের তরিকায় না চলে, তো হাজার হাজার এইরকম সুন্দর নাম লাগালেও কোনো কাজে আসবে না। নাম কোন মানুষকে নাজাত দেবে না, নাজাত দেবে ঈমান এবং আমল, বিশ্বাস, আকীদা আর কর্ম। নাম যাই থাক না কেন, নাম যাই থাক না কেন। এই জন্য শারজা দুবাইয়ে একজন ভালো দায়ী থাকেন, আমি যখন দুবাই শারজা গেলাম গত বছরে, তো উনি এক আলোচনায় বলেছেন যে দেখো আমাদেরকে তো নানা নাম বিদাতিরা দিচ্ছে, কেউ বলছে যে আমেরিকার দালাল, কেউ বলছে ইহুদিদের দালাল, হ্যাঁ, কেউ বলছে আর কিছু কার এজেন্ট, এই সব মেলা কিছু বলছে, কেউ ওয়াহাবি বলছে, কেউ কি বলছে, যাই বলে, এমনকি যদি বলে যে ইহুদিদের আমরা এজেন্ট কিন্তু কোরআন হাদিসের পথে থাকি, তাহলে যথেষ্ট। কোরআন এবং হাদিসের অনুসরণ করি, আর নাম যদি দাও যে ইহুদিদের দালাল, তাতেও যায় আসে না, কোন ক্ষতি হইল? আপনার নাম দেওয়াতে দিকে আমার কাম খারাপ হবে? আমার কাম ঠিক আছে, আমার আকীদা আমল ঠিক আছে, রাসূলের তরিকা ছাড়া আমি কোন তরিকা বুঝি না। আপনি কি নাম দেবেন, গাল দেন, দেন, আপনার আমল খারাপ করছেন, আমার কি খারাপ করবেন আপনি? আমার কি খারাপ করবেন আপনি? বুঝতে পেরেছেন? আর যদি আমার নাম অত্যন্ত সুন্দর, সালাফি আর আহলে হাদিস আর একেবারে মোহাম্মদী, আর না ফরজ ঠিক আছে, 5 ওয়াক্ত ফরজ ঠিক নেই, না ফজর নামাজ ঠিক আছে, মুনাফিকি চরিত্র, না সুন্নত মোতাবেক জীবন যাপন, যদি খুব সুন্নত থাকে 2-3টা সুন্নত রফায় তিনি করলেন, আমিন জোরে বললেন, আর কি হ্যাঁ বয়স হয়তো পা মিলালেন হয়তো, আর এই 2-4টা সুন্নত বিবাহের ক্ষেত্রে সুবহানাল্লাহ, যেই বিদাত গুলি বিবাহের বিদাত বেরেলবিদের মধ্যে আছে সেগুলি আপনাদের মধ্যে আছে। বউ বসিয়ে টাকা ইনকাম করছেন, বউ বসিয়ে সবাইকে দেখাচ্ছেন, বউ দেখতে গোটা বংশধর সব পুরুষরা গিয়ে একটা বউ দেখে আসলো, অথচ নবী বলছেন যেই ছেলে বিয়ে করবে সে দেখবে। কোথায় আপনি আহলে হাদিস, কোথায় আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত? একটা উদাহরণই দিলাম। এইরকম ভাবে আসলে নামে কিছু যায় আসে না, আসল হচ্ছে কাজ। কাজটা যদি ঠিক থাকে তাহলে নাম দেন আর না দেন নাজাত পেয়ে যাবেন। আর নাম খুব সুন্দর যদি থাকে আর আকীদা আমল ঠিক না থাকে, কোনোদিন নাজাত পাবেন না। এটা বিশ্বাস রাখতে হবে সব সময়। জি, তবে নামের সাথে যদি কাজ ঠিক হয় তাহলে ভালো কথা। নামও ঠিক আছে আর কাজ ঠিক আছে তো আলহামদুলিল্লাহ, যেমন নাম তেমন কাজ। আমার নাম মতিউর রহমান, মানে রহমানের অনুগত, আমি যদি রহমানের আনুগত্য করি তাহলে তো ভালো, কিন্তু মতিউর রহমান নাম আর নামাজ পড়ে না, তো লাভটা কি? হ্যাঁ, রহমানের অনুগত, রহমানের আনুগত আর নাফরমান ব্যক্তি, তো কোনো কাজে আসবে এই নাম? কোনো কাজে আসবে না। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আর আব্দুল্লাহ ইবাদতই করেন আল্লাহর, তো এই নামে কি হবে? হবে কিছু? হাবিবুর রহমান আল্লাহ পাকের প্রিয়, রহমানের প্রিয়। আল্লাহ পাকের প্রিয় কোথায়? ও তো মাকজুবুর রহমান, যে নামাজ পড়ে না সে, হ্যাঁ, যে শিরক বিদআত করার হাবিবুর রহমান যুক্তিবাদী। কি করে ইয়ে হবে? আল্লাহ পাকের হাবিব হবে কি করে? আল্লাহ পাকের হাবিব হবে যদি শিরক আর বিদআত করে? তো একটা উদাহরণ দিলাম আমি, ওই ব্যক্তিকে হঠাৎ করে নামটা চলে আসলো, কিন্তু আসলে কোন ব্যক্তিকে উদ্দেশ্য করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে একটা উদাহরণ দেওয়া যে আপনার নাম হাবিবুর রহমান, আপনার নাম মহিবুর রহমান, কিন্তু আপনার আকীদা আমল বলছে না রহমানের আপনি প্রিয় নন, তাহলে কোনো কাজে আসবে না নাম। ওই রকমই হচ্ছে আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত, সালাফি। যদি আকীদা, ইবাদত, আখলাক ঠিক থাকে তাহলে এই নাম কাজে আসবে। আর যদি আকীদা, আখলাক, ইবাদত ঠিক না থাকে, পারিবারিক জীবনে কোরআন হাদিসের উপর আমল নেই, অর্থনীতিতে কোরআন হাদিসের আমল নেই, তাহলে কোনো কাজে আসবে না। সুতরাং আমলের গুরুত্ব দেবেন, আকীদার গুরুত্ব দেবেন, নবীর রাস্তায় চলার চেষ্টা করবেন। নাম থাকার নাই থাক, নাম নিয়ে বাড়াবাড়ি করবেন না। এইরকম কিছু আমার জানা নেই। তবে এই ক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে হাত রাখা, যে যেমন আজকে পেলেন এটা রাখা, আর একটা হচ্ছে কবজ, ধরা, এটাও আছে। এই ধরা এটাও আছে, কিন্তু 3 আঙ্গুল দিয়ে ধরতে হবে। কেমন করে ধরতে? এত জটিলতা আসলে ইসলামের নেই। হ্যাঁ, এত জটিলতার নেই, জটিলতা মানুষে পয়দা করেছে। রুকু শেষ করার পরে হাত বাঁধেন, তবুও কোনো অসুবিধা নেই, না বাঁধেন ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই, যেটা ভালো লাগে করেন। এই ক্ষেত্রে কোনো স্পষ্ট সুন্নত নেই, হাত বাঁধতে হবে এরকম স্পষ্ট দলিল থাকলে নিয়মিতই বাঁধতাম,
কিন্তু স্পষ্ট দলিল নেই। এর আগে বলেছি, অনেকবারই আমি বলেছি। আল্লাহ আমাকে ভালোবাসছেন না বুঝবেন যদি আপনি দেখছেন যে আমি আর সারাদিনের মধ্যে গুনাহ দেখতে পাচ্ছি না, সারাদিনে ফরজ অজেব ছাড়িনি, জামাত ছাড়িনি, ফজর পড়েছি, হ্যাঁ, আর আমার ডিউটি ঠিক করেছি, আর হারাম কাবিরা কোনো করিনি, তাহলে জানবেন যে আল্লাহ ভালোবাসছেন। এবং সবসময় অন্তরটাকে আল্লাহ অভিমুখী রাখবেন, আল্লাহর দিকে যেন ঝাঁপিয়ে আছেন সবসময়। হ্যাঁ, এইরকম অবস্থা যদি কন্টিনিউ আপনি কিছুদিন করতে পারেন, এমনিতে চোখে পানি চলে আসবে, অন্তরটা একেবারে মোমের মতো নরম হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো এটা প্রমাণ যে হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালোবাসে। গুনাহ করতে চেষ্টা করলে বাধা চলে আসে, ভুল করতে চেষ্টা করলে ভুল থেকে আল্লাহ বাঁচিয়ে নেন, এগুলো হচ্ছে আল্লাহ পাক ভালোবাসেন এর লক্ষণ। জি, অনেকে হয়তো গুনার দিকে একটু কদম উঠে গেছে, কিন্তু না, আল্লাহ যেতে দিল না, ওইদিকে পারলো না যেতে। হ্যাঁ, আল্লাহ পাক ভালোবাসেন, কিন্তু গুনার রাস্তা বারবার খুলে যাচ্ছে, আর যখন তখন গুনাহ হয়ে যাচ্ছে, মানে আল্লাহ ভালোবাসছেন না। তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারেননি, কেন এত গুনাহ হচ্ছে আপনার? জি, কিছু লক্ষণ আছে। আর আপনি বদলা বেশি সুখে খাচ্ছেন, বেশি টাকা পয়সা পেয়েছেন, যে জন্য আল্লাহ ভালোবাসেন না, তাহলে তো ইহুদি নাসারাকে আল্লাহ বেশি ভালোবাসে, তাদের ঘরে বেশি পয়সা। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পুঁজিপতি ইহুদিরা, যাদের আল্লাহ পাকের গজব হয়েছে।